খোঁজ খবর লাই না আমারে। আমি ভাতার বাড়িতে এসে কত সুখে আর কত কষ্ট দিনই কাটাই মারে। কোনো সময় একবার খোঁজ নিয়ে দেখলি না মারে। আমার মা গো, মাই আমার দুঃখের কথা কি বলবো মারে। আমার মা গো, নাই চাই আমার একটাই ভাতার রে। তাও আমার কাছে হয় নাই আমার ভাতার। ও গুণের ভাতার, তুই কোথায় আছিস রে ভাতার আমার? কি রে রূপা, তুই এইভাবে কাঁদছিস? তোদের কি কেউ মরলো নাকি? আমার কেউ মরেনি। তুমি এত রাত পর্যন্ত কোন ঢেমির মুখ দেখছিলে সেটাকে বলো। তুই যে এখনই কাঁদছিলে আবার আমার খোঁজ লিছিস, তার মানেটা কি? আমি তো তোমার জন্যই কাঁদছি। আমি আবার কার জন্য কাঁদবো? আমি তো তোমার জন্যই কাঁদছি। আমার জন্য কাঁদছিস মানে? আমি কি মরে গেছি নাকি তাই তো আমার জন্য কাঁদছিস? এখনো সময় আছে, নিজেকে শুধরাও। আর নিজেকে যদি না শুধরাবে তাহলে এর পরিণতি কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই আমি তোমাকে বলে রাখলাম। এই কালাচুদি মাগি, তুই আসলে কি বলতে চাচ্ছিস কি বলতো আমাকে? হ্যাঁ, তুই কি ভেবেছিস কি? তুমি মনে করো আমি ক্যাপা নাকি? আমি কি কিছু বুঝি না নাকি? তুমি এত রাত পর্যন্ত থাকো। তুমি কার সাথে কি করো, কোথায় কি করো, সব আমার কাছে খোঁজ আছে। তুমি আমাকে বিয়ে করেছো শুধু নামেই, ভালোবাসো না তুমি আমাকে। হ্যালো মাগি, আমি তো তোকেই ভালোবাসিলো, তোকে ভালোবাসি না তো আমি আবার কাকে ভালোবাসিলো? তুমি যদি আমাকেই ভালোবাসো তাহলে এত রাত পর্যন্ত তুমি কি করো বাইরে? রাত্রি 11টা বাজলো, তুমি সংসার মানুষ, তুমি সকাল করে বাড়ি আসবে। তুমি এত রাত পর্যন্ত কি করো বাইরের বাইরে? বাড়ির বাইরে তুমি কি করো বলো? তোমার সাথে যদি কোনো মেয়ে ভালোবাসাই না থাকবে তাহলে তুমি এত রাত পর্যন্ত কি করো বলো? বলো। দেখ বউ, বউ বউয়ের মতো থাকবে, ঠিক আছে? সব সময় এত খোঁজ খবর নিতে আসিস না, বুঝলি তো? ও ভালো কথা বলেছি না, সেই জন্যই তো খোঁজ খবর নিতে আসিস না। তার মানে তুমি সত্যি করেই ঢেবনি করো বলো? বারে বারে একই কথা বলছিস কেন? ঢেমনি করো ঢেমনি করো। তুই কি আমার পেছু পেছু গিয়ে দেখেছিলি নাকি আমি ঢেমনি করি? হ্যাঁ, তুমি আমাকে যেদিনকে বিয়ে করে নিয়ে আসো রাত্রি 11:30টার সময় একটা মেয়ে ফোন করেছিল। আর সেই সময় তুমি ঘর থেকে বেরিয়ে গিয়ে 15 থেকে 20 মিনিট পর ঘরে আসলে। সেদিনকে আমার মনে একটা খটকা ঢুকে গিয়েছিল যে ছোড়া কোথাও না কোথাও গ্যাঞ্জাম করে রেখে দিয়েছে গো। তাও আমি এই কথা সবার সামনে গোপন রেখে তোমার সাথে সংসার করছি। আর তুমি কিনা সেই মেয়েটাকে আজও ভুলতে পারোনি। আমি ভেবেছিলাম আমার স্বামী আজ ভালো না হলে কাল হবে, কাল না ভালো হলে পরশু হবে, পরশু না ভালো হলে তারপর দিন ভালো হবে। কিন্তু তুই আমার এমন বারোচোদা ভাতার, তুই আমার এমন ভাতার, তুই কোনোদিনই ভালো হবি না। তুই ওই ঢেমনির পেছনে পেছনে ঘুরে জীবনটাকে ক্ষয় করবি। কিন্তু আমার যে আঙ্গুর শুকিয়ে কিশমিশ হয়ে গেছে সে খবর তুই একবারও রাখিস না। বারোচোদা বৈধ ভাতার। মেয়েরা কি চায়, কি চায়? স্বামী বাড়িতে এসে কি চায়? দুবেলা দুটো ভাত পেট ভরে যদি না পায় তাও মেয়েরা স্বামীর সাথে সংসার করবে। কিন্তু রাত্রি 8টা 9টা বাজলে যদি ভাতার যদি সে পাশে না শোয় তাহলে সেই মেয়েটা কি করে তার ভাতারের সাথে সংসার করবে? হাতটা সরাও আমার গায়ে থেকে। এবার থেকে শুভ লেবা না তোর কাছে, আর ঝগড়া করিস না আমার সাথে। তুমি কি করে ভাবলে এই পরের রাতগুলো আমি তোমার সাথে শুভ? হ্যাঁ, আমি আর তোমার সাথে কোনোদিনই শুভ না। তুমি যেই ঢেমনির কাছে রাত্রি 9টা 10টা পর্যন্ত থেকে আসো, যেই ঢেমনিকে তুমি ভালো মন্দ কিনে লেগে খাও, যেই ঢেমনির সাথে তুমি ফোনে কথাবার্তা বলো, সেই ঢেমনির কাছে গিয়েই থাকো গা, যাও। তোমাকে আমার কাছে থাকতে হবে না। ওহ বাড়া, এ তো মহা যন্ত্রণায় পড়লাম রে। এই রাতে রাত কীর্তন কি হচ্ছে বলো দেখিনি? আসে 1 ঘন্টা থেকে তখন থেকে আমার সাথে যে ঢেমনির কাছে এতক্ষণ 2 ঘন্টা শুইলে তার কাছে সব গিয়ে যাও। আমার চোখের উপরে তুমি আবার বসলে কি গার মারাইতে? হ্যাঁ মারা চুদা দাদা কুকুর বেটা, শুইরের মতো চোখ বাই করে আবার কেমন তাকাইছে দেখ না আমার পানে। ওরে স্বামী দেখে আমার বুক ফেটে যায়। তাদের বউদের সাথে যেভাবে আচার ব্যবহার করে তাতে মনে হয় যে আমার বারো চুদা ভাতা যদি এরকম হইতো তাহলে আমার কপালেও সুখ ভগবান ঢেলে দিত। কিন্তু এমন মাতাল ভাতার আমার কপালে জুটলো তা হেটকা বারো বইতো সব সময় শুধু নিজের চিন্তা ভাবনাটাই করে। বারো চুদা আমার তোর সাথে বিয়ে হয়ে আমার হাড় মাংস এক জায়গায় হয়ে গেল। সাদা কুকুর বেটা, মানুষ সাদা কুকুর বেটা। যখন আমাকে দেখতে গেল দাদা কুকুর বেটা বললো কি বলো ছেলে, একদিনও কাজ কামাই করে না, কাজের উপরে কাজ করে, কাজ না থাকলে খুঁজে খুঁজে বেড়াই পাড়া মই গিয়ে। এই দাদা কুকুর বেটা, তুই এই জীবন কি কুকুর? তুই একদিন কাজ করে 7 দিন ফুলা উল্টি শুয়ে থাকিস দাদা কুকুর বেটা।
ওই জন্যই বলে মেয়ে ছেলে লাই। তো ঢেমন তুই খান কি বিশাল কলা ছলা জানিস, বল খান কি? বৈঠু বৈঠু হারামি, আমি তোর মতো অত কলা ছলা শিখিনি রে বৈঠু। আমি সারাদিন ঘরের ভিতরে থাকি, আমার সাথে কোনো পরপুরুষের সম্পর্ক নাই। তুই বৈঠু কলা ছলা জানিস বলে হাজারটা মেয়ের সাথে সম্পর্ক করে করে বেড়াস রে বৈঠু। এখনো সময় আছে, কথাবার্তা ভালো করে বল। হ্যালো ঢেমন, আমি যে তোর ভাত আনলো বৈধ বলছিস কেন লো? হ্যাঁ, মার খাবি লাইলো? তোমার মতো স্বামীর কাছে আমি তো বইয়ের সুখ পেলামই না, আমি বেঁচে থেকেই বাকি করবো। তার চেয়ে ভালো তোমার হাতে মরে যাওয়াই ভালো। তুমি আমাকে মেরে দাও, আমার গলা টিপে শেষ করে দাও, তুমি শেষ করে দাও আমাকে, মেরে দাও আমাকে। আমি আর তোমার সাথে সংসার করবো না, আমাকে গলা টিপে শেষ করে দাও, শেষ করে দাও তুমি আমাকে। আমি বেঁচে থেকেই বাকি করবো, তোমার কাছে যদি সুখ ভালোবাসা না পাই শেষ করে দাও আমাকে। হাতটা ছাড়ো, আমার হাতটা ছাড়ো বলছি। বউ রে, তুই এরকম করিস না আমার সাথে। আমি কি তোর পায়ে ধরে ক্ষমা চাবো নাকি বউ? বল। আমার বড় খিটকালকে বিশাল ভয় লাগে, বুঝলি তো। আর তুই রাতের বেলা এত খিটকাল করছিস, লোকে মনে করবে আমি কি না করে বেড়াই দুনিয়াতে। এরকম করিস না বউ, আমি কি তোর পায়ে ধরে বলি কি বউ? লে শোনাবো, আমি তোর পায়ে ধরে ক্ষমা চাই। কেন তুমি আমার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইছো? কেন তুমি আমাকে নিজে ভগবানের কাছে ছোট করছো? কেন এসব করছো তুমি? দেখ বউ, আজকে তোকে আমার মনের কথা খুলে বলছি। তুই যে কোন আজকে এত বড় আমার সাথে ঘটনা করলি, তাহলে আমার মনের কথাটাও শুন। একটা বেটা ছেলে, পুরুষ মানুষ, তার নিজের বউ ছেলেকে যতটা ভালোবাসে তার চেয়ে বেশি ভালো আর পৃথিবীতে কাউকে বাসে না। আর আদার্স অন্য কোনো মেয়ের সাথে সে যদি কোনো সম্পর্ক রাখে, তাহলে এইটুকু জেনে রাখবি, সেটাকে ফটিং প্রেম বলে। ফটিং প্রেম মানে বুঝতে পেরেছিস তো? ওই জাস্ট একটু উপরে উপরে, বুঝলি তো, ভিতরে ভিতরে লয়। তা তোরা এইটুকু সামান্য জিনিস মানতে পারিস না বউ? তুই বল, এগুলো কোনো ব্যাপার হইলো? আরে আমি যাকে ভালোবাসি তার সাথে উপরে উপরে একটু মেলামেশা করি। তাকে কি আমি ইনকাম করে দিই না তাকে আমি ইনকাম করে খাওয়াই? তাই তুই এত রাগ করছিস, এত ঘুষা করছিস তুই? ওগো আমার খেপা ভাতা, আমি ঘুষা করিনি। মেয়েরা সব জিনিসের ভাগ দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ যে দিতে পারে না গো ভাতা। তুমি এটা কেন বুঝছো না? আরে বাড়া, ভাগ দিতে কে বলেছে তোকে? আমি ভাগ তো নিয়ে আসছি রে। ওই মেয়েটার একটু গায়ে গতরে বেশ নাদুস নুদুস আছে, দেখতে শুনতে ঝরঝরি মাল। আমিও ফাঁক পেলে চলে যাই, একবার হালকা করে টেস্ট করে চলে আসি। আর এইটুকু জিনিস তুই যদি এরকম করিস, তাহলে আমি কোথায় যাবো বল? কেন, আমার কি কিছু নাই নাকি? ওই মেয়েটারও যা যা আছে আমারও সেম তাই তাই আছে। ওর কাছে শুয়েও তুমি যে মজা পাবে, আমার কাছে শুয়েও তুমি সেই একই মজা পাবে। তাহলে কেন তুমি তার পিছনে ঘুরবে বলো? হ্যাঁ, কেন তুমি সময় নষ্ট করবে তার কাছে? তুমি যখন থাকতে যাও তখন কত ভয় লাগে, আমি ধরা পড়ে যাবো নাকি, কেউ আসবে নাকি, কেউ মারবে নাকি। আর তুমি আমার কাছে যদি এসে শোও, তাহলে তুমি নিশ্চিন্তাতে এসে শুতে পারবে, কোনো ভয় নাই। তুমি দরজা জানলা লাগিয়ে আমার সাথে তুমি যেমন খুশি তেমন তুমি মজা করতে পারবে। আর একটা পর মেয়ের কাছে গেলে তুমি সেই সাহসটা পাবে? পাবে না। কত ভয় লাগবে, পাড়ার লোকে জানতে পারলে ধরে মারবে, কিলাপে বাঁধবে, কত খিটকাল হবে। এটা কেন বুঝো না গো তুমি? হ্যাঁ, তুই বাড়া এত জ্ঞান বুদ্ধি নিয়ে রাত্রে কি করে ঘুমিয়ে থাকিস রে শোনাবো? দেখো তুমি আজ থেকে এরকম কিছু করবে না। তুমি আমাকে কথা দাও জান, আমি তোমাকে কত ভালোবাসি গো। আর তুমি কিনা একটা মেয়ের পেছনে পেছনে পড়ে নিজের বউকে তুমি অপমান করছো। আচ্ছা বেহলে, এই তোর গায়ে হাত দিয়ে কথা দিলাম, আর কোনো মেয়ের পেছনে ঘুরবো না। যে মেয়েটার সাথে আমার ভালোবাসার সম্পর্ক আছে তার নাম্বারটা মারা, আমি ভাত খাওয়ার পরে ব্ল্যাক লিস্ট করে দেবো বলে। আর কোনোদিনও তাকে আমি ফোনে কথা বলবো না। তুমি আমার মাথায় হাত দিয়ে বলো আর কখনো সেই মেয়েটাকে ফোন করবে না। আচ্ছা বেহলে, তুই যাতে সুখ আমি তাই করবো বলে। এলে তোর মাথায় হাত দিয়ে বললাম, সেই মেয়েটাকে আর কোনোদিন আমি ফোন করবো না। সে যদি ফোন করে আমি আর তুলবো না। সত্যি করে বললে তো তুমি ওই মেয়েটার সাথে আর কখনো কোনো সম্পর্ক রাখবে না? হ্যাঁ রে, আমার টুনটুনি পাখি, আর কখনো সম্পর্ক রাখবো না লে।